গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে আমি যে মান্ডালা আর্টটি করেছিলাম সেটারই আজকে রং করা নিয়ে চলে এসেছি। তো প্রথমেই ওপরের যে ফাঁকা অংশটা আছে সেখানে আমি চেষ্টা করছিলাম স্বাধীনতা দিবসের যে কালারগুলো আমরা ফ্ল্যাগে ইউজ করি সেই কালার দিয়েই পুরো মান্ডালা আর্টটা করার। তো সেহেতু আমি স্যাফরন কালারটা দিয়ে দিয়েছি ওপরে ফাঁকা অংশগুলোতে, এবং তারপরে মাঝে মাঝে যে নীল মানে মাঝে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে আমি নীল রং দিয়ে ভরিয়ে দিয়েছি, এবং তারপরে সব নিচে পাতা পাতা অংশগুলো আমি সবুজ রং দিয়ে ভরিয়ে নিয়েছি। এবং ফাঁকা অংশগুলো যেগুলো ডাবল লাইন করেছিলাম সেইগুলোতে কালার দিয়ে দেওয়ার পরে ভিতরে যে পদ্মের মতো যে অংশগুলো করেছিলাম তাতেও মনে হলো একটু রং দিয়ে দিলে মন্দ হয় না, তাই সেখানেও একটু করে সেম কালারগুলো দিয়ে দিয়েছি যাতে আঁকাটা ফোটে ভালো। এবারে আস্তে আস্তে সবুজ রংটাও দিয়ে দিলাম সেই মতো, এবং ভিতরের যে ফাঁকা অংশ তাতেও আস্তে আস্তে সবুজ রংটা দিয়ে দিলাম। তারপরে আমি আরেকটি 15ই আগস্ট এটা আমি লিখেছিলাম সাদা পাতার মধ্যে। আসলে এটা লেখার কোনো প্ল্যান ছিল না, কিন্তু যে দেখলাম পাতাটা সাদা আছে ফাঁকা দেখাচ্ছে তাই করে দিলাম। তো এটাও আমি আগে এঁকে নিয়েছিলাম এবং আঁকার পরে সেম কালার দিয়েই পতাকার কালার দিয়েই আমি সেগুলো ভরিয়ে নিলাম আস্তে আস্তে। এবং দুটো পাখি এঁকেছিলাম, পাখিগুলোর জন্য কিন্তু বেশ ভালো লাগছে লেখাটা। তারপরে সেমভাবে এখানেও একটা ছোট পতাকা এঁকে নিয়েছিলাম এবং তার মাঝে অশোক চক্র, এবং পুরোটাকে এঁকে রং দিয়ে ভরিয়ে নিলাম। নিয়ে আস্তে আস্তে এবার আমি আউটলাইন করব পেন দিয়ে। আসলে রঙের ওপর যেহেতু ইউজ অ্যান্ড থ্রো পেন দিয়ে করছিলাম তাই কালি ঠিক ফুটছিল না, তাই যে কোনো জিনিসই দুবার তিনবার করে বোলাতে হচ্ছিল। তো যাই হোক, অনেকবার করে 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 অবশেষে ডার্ক হয়েছে। এইভাবেই আস্তে আস্তে আমি পুরো লেখাটার মধ্যে ব্ল্যাক কালার দিয়ে করে নেব আউটলাইনগুলো। এবার আস্তে আস্তে পতাকাতেও আউটলাইন করে নিলাম। এবার পাখিটিকেও আস্তে আস্তে পাখি দুটি আউটলাইন করে নিচ্ছি। এবার আস্তে আস্তে আমি আমার লেখাও লিখে নিলাম। লিখে নিয়ে পেন্সিলের যে অংশটা ছিল, মানে পেন্সিল দিয়ে তো করেছিলাম প্রথমে আঁকাটা, তো সেখানে দাগ তো রয়েই যাবে, সেই দাগগুলো আস্তে আস্তে আমি মুছে দিলাম। এবং তারপরে
এই লেখাটিকেও আমরা আউটলাইন দিয়ে দিলাম। এখানেও পেন্সিল দিয়ে বাকি অংশটুকু মুছে নিলাম এবং এই হলো আমার পুরো আঁকা কালার সমেত। তোমরা অবশ্যই জানিও পুরো রং করার পর ছবিটি কেমন লাগছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।